আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে। এবং শুধু আজকে এখানে আমরা যেটা করছি সেটা এখানে শেষ না, কারণ আমরা আপনার সন্তান বা আপনার ভাই তারা বাংলাদেশের জন্য যেই যুদ্ধে তারা যে শহীদ হয়েছে, তাদেরকে যেই স্বৈরাচার সরকার হত্যা করেছে, তার বিচার ডেফিনেটলি বাংলাদেশের মাটিতে অবশ্যই হবে। এবং মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হওয়ার পরে যাদেরকে আমরা মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যায়িত করেছি, এবং আমি মনে করি 2024 সালে এই ছাত্র আন্দোলন আমাদের যেটা করণীয় আছে আমরা সেটা সর্বোচ্চ সহযোগিতা করবো। এবং শুধু আজকের জন্য না, সবসময় আপনাদের পাশে আমরা আছি, থাকবো, এবং সার্বক্ষণিকভাবে আমাদের সাথে আপনাদের যোগাযোগ থাকবে। এবং আমরা আশা করব যে যারা হত্যা করেছে তাদের বিষয়ে অবশ্যই আপনারা তাদেরকে যাতে আইনের আওতায় আনা যায় সেই জন্য আপনাদেরকেও কিন্তু কিছু কাজ আছে করতে হবে। সেটা হচ্ছে মামলা করতে হবে, কারা কারা এটার সাথে জড়িত ছিল, কাদের নির্দেশ এটা হয়েছে, এই বিষয়গুলি আপনারা অবশ্যই আলোচনা করে এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন তাদেরকে সাথে নিয়ে আপনারা কাজগুলি করবেন। এবং শুধু আমরা আজকে আমরা সবসময় আপনাদের পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে। একটু ধরে রাখুন ভাই। হ্যাঁ, দোয়া করি আল্লাহ যাতে সন্তানদেরকে শহীদি মর্যাদা দান করে। এবং আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবসময় আপনাদের পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। শুধু আজকে না, সবসময় পাশে পাবেন, সবসময়। আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচায় রাখে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ততদিন আল্লাহ উনি দায়িত্ব। আমাদের দেশ নায়ক তারেক রহমান আপনাদের সারা জীবন সহযোগিতা করার জন্য দায়িত্ব নিবে। আমাদেরকে বলেছে লিস্ট করার জন্য, আমরা যদি লিস্ট তার নির্দেশে লিস্ট করতেছি। আসলে যেই কারণ আপনারা এসেছেন আনতে পেরেছি, আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি যে সবার জন্য তারেক রহমান পক্ষ থেকে সারা জীবনের জন্য অনুরোধ করেন আপনারা ইনশাআল্লাহ। আপনারা সবাই এবং রাষ্ট্রীয়ভাবে আপনাদেরকে মর্যাদা দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনাদের সন্তানের ইয়েতে আপনারা অবশ্যই রাষ্ট্রীয়ভাবে মর্যাদা পাবেন। আমরা চাই আপনাদের শহীদের রক্তের বিধা না যায়, এবং আপনারা ধৈর্য ধরেন, শক্ত থাকেন, আল্লাহ বিচার করবে, এই শরীরে শাসনের বিচার আল্লাহই করবে। একটু বলেন, এই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদেরকে তো সরকার এই বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে অনুদান দিয়েছে। তাদের পরবর্তীতে তারা তো বিচার চেয়েছে, পরবর্তীতে তাদের আমরা আমাদের নেতার নির্দেশে আমরা প্রত্যেককে খুঁজে খুঁজে বের করে লিস্ট করেছি। শুধু আজকের এই অনুদানটাই না, তাদের যেন সার্বিকক্ষণ সব সময়ের জন্য আমাদের নেতা লিস্টে থাকে, তারা সহযোগিতা করতে পারি। আমরা শুরু থেকে আরেকবার বলেছেন যে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা হবে, এবং এটা গভর্নমেন্টের খাতায় নাম যাবে। আমাদের গভর্নমেন্ট থাকলে আমরাও করবো, গভর্নমেন্ট করবে। আমরা চাই তাদের প্রত্যেকের সন্তানের নামে জানি একটা করে ভিত্তি স্থাপন হয়, যার যার এলাকায় হোক, যে জায়গায় সে জায়গায় হোক, এটাও আমাদের থাকবে সারা জীবন যেন শহীদ হিসেবে তাদের নাম থাকে। এটা আমাদের কাজ। আপনারা জানেন তারেক রহমান সাহেব অত্যন্ত বিনয়ের সাথে বলেছেন এই আজ আন্দোলনের কারণে কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি। বাংলাদেশে যাতে সুস্থ ধারা রাজনীতি ফিরে আসুক, এবং আজকের এই বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করতে গিয়ে আমাদের যে সকল ছাত্র ভাইরা, যে সকল আমাদের বিএনপি নেতা কর্মীরা, এবং যে সকল সাধারণ মানুষদেরকে আজকে এই স্বৈরাচার হাসিনার আজ্ঞাবহ প্রশাসন যেভাবে গুলি করে হত্যা করেছে, এর বিচার অবশ্যই